নমস্কার বন্ধুরা, খামখেয়ালি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। অন্যান্য দিনের মতোই আমার একঘেয়েমি সকাল ঝাড়ু দিতেই শুরু হয়েছে। ভাবি প্রত্যেক দিন নতুন কিছু করব, এইভাবেই প্রত্যেক দিন আমার কেটে যায় ভাবতে ভাবতে। যাকে এই যে রেন লিলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আমাদের হাঁটা চলা করার রাস্তার ধারে লাগিয়েছিলাম। ঠাকুমা অর্ধেক উপড়ে ফেলে দিয়েছে, কিছু বলার জো নেই। এই যে লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন, কচি লঙ্কা তুলতে এসেছিলেন ঠাকুমা। আমি বারণ করায় রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন। আমি ভয়ে আর কিছু বলিনি, কারণ শ্বশুর বাড়িতে আমাকেও থাকতে হবে। আমার শ্বশুর বাড়িতে আমার প্রধান শত্রু, প্রধান প্রতিদ্বন্দ্বী বলতে আমার ঠাকুমাই। ওনার নাতনিদের ছাড়া নাত বউয়ের কোনো কাজই পছন্দ হয় না। কি জানি বাবা, আমি কি দোষ করেছি। আপনাদেরকে বলি, এই যে কলা গাছের মূলে মাটি দেওয়ার প্রধান কারণ, বৃষ্টির জন্য আমাদের বাড়ির পেছন দিকটা জলে ভরে থাকে। নালার ব্যবস্থা নেই, আর এত ঝোপঝাড় যে কিছু বলার নেই। আমি একটা পুরনো টব ধুচ্ছি। আসলে আমি অনলাইনে একটা সুন্দর জিনিস অর্ডার করেছিলাম, একটু পরে বলছি। আগে মাটির ব্যবস্থাটা করে নিই। আসলে সরাসরি মাটিতে পোঁতা যাবে না গাছটা, তাই প্রথমে কুঁড়ি মুকুল আসা পর্যন্ত তাকে টবে রাখতে হবে, তারপর তাকে মাটিতে পুঁততে হবে। তাই আমি এখানে একটু ঝুরঝুরে করার মতো মাটি নিতে যেই এসেছি, একটা পোকা দেখে আমি দৌড় মেরেছি। শেষে আমার বর বলছে, ওটা গোবর পোকা, তোমার মতো আস্ত শরীরকেও কিছুই করতে পারবে না। মাটিকে ঝুরঝুরে করার জন্য আমি কিছুটা বালি নিয়ে এসেছি, সেটা আবার ঠাকুমাকে লুকিয়ে। কারণ ঠাকুমা যদি দেখেন যে আমি বালি নিয়ে আসছি, তাহলে বলবে ঢং করতে গাছ লাগাচ্ছে, ঢং দেখলে বাঁচি না। তার চেয়ে বাবা শান্তির পরিবেশ বজায় রাখাই ভালো। এই যে এই গাছটাকে লাগাবো, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা গাছ। এটা আমি আমাজন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু গাছটা যখন এসেছে তখন দেখি পাতাগুলো সব ঝরে গিয়েছে। আমি ভাবলাম তো গাছটা হয়তো মরেই গিয়েছে, কারণ কালো টাইপের দেখতে। দিয়ে একটু নখ দিয়ে দেখি যে না, বাঁচা আছে, ওর রঙটাই এরকম। ওকে এখন সরাসরি রোদে রাখা যাবে না, তাই ছায়া জায়গাতে রেখেছি। আজকে সকাল সকাল আমি এত কাজ করেছি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি বরকে বলছি, আগে আমি খাবার খাই, তারপর বাকি কাজ হবে। বর বলে, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে তোমার খিদে পেয়ে যায় নাকি, এত খাবো খাবো করো। আজকে বাইরের কাজ করতে করতে রুমের ভেতর পরিষ্কার গোছানো কিছুই হয়ে ওঠেনি। আমি তো বিছানায় বসতেই আমার ঘুম এসে যাচ্ছে, অলস হয়ে যাচ্ছি, যা তা অবস্থা। কোনো রকমে শরীরটাকে নাড়িয়ে চাড়িয়ে রুমটা পরিষ্কার করেছি। অবশ্য বিয়ের আগে ভাবতাম আমার বর কত ভালো, কিন্তু বিয়ের পর বুঝতে পারছি আমার দাদাই ভালো ছিল বরের থেকে। সকালের ব্রেকফাস্ট, লেবু চা আর 2টো রাস্ক,